बस आज दियो ना। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলা এখন জিমে চলে এসেছি। জিমে টিচার আজকে আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাস করাচ্ছে। আজকে তো শিবরাত্রি, তো পুরোটাই মানে ফাস্টিংয়ের ওপরেই যাবে সারাটা দিন। নির্জলা থাকবে। ওর বাবার আর মেয়ের জন্য কিছু রান্না করে এসেছি। তো এখন জিমটা করে নিই, জিমটা করে নিয়ে বাড়ি ফিরে বাকি কাজ। চলো সঙ্গে থাকো। সুন্দর দেখো আলপনা দিয়েছে, দেখতে দারুণ লাগছে। ভালো ব্যবস্থাটা নিয়ে নাও। কোনটা? হ্যাঁ ঠিকই আছে। চিচিঙ্গাগুলো দেখো প্রলয় মোটা আছে, এটা না দুটো নিয়ে নেবে। ঠিক আছে ঠিক আছে। কাঁচা টমেটো, আমলকি, মোচা ভালো আছে দেখো তো। শুকনো একটা খুলে দেখলেই তো, একটা পাতা খুলো কত দেখি। ব্যাগটা নাও, ব্যাগটা কোথায়? নিয়ে নাও। আটি পাতা আছে তো, এগুলো নিয়ে নাও। আমার হাতে অর্ধেক, প্রলয়ের হাতে অর্ধেক জিনিসপত্র নিয়ে নিলাম। সবজিপাতি কিছু নেওয়ার ছিল। অ্যাকচুয়ালি গেছিলাম ক্যাপসিকাম নিতে, তো দেখলাম সবজিগুলো খুব ফ্রেশ, তাই জন্য নিয়ে নিয়েছি। আজকে দুপুরবেলা যে রান্নাটা করেছি, ফুলকপি আলুর তরকারি করেছি। আচ্ছা এদিকে করেছি হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা, আর এই সাইডে আছে এই যে পার্শে মাছের ঝাল। প্রলয় প্রচন্ড ভালোবাসে এই সামান্য রান্না। যা টাটা, খুব মজা বল। এখন ঘিনি যাচ্ছে। সাবধানে, ছোটাছুটি করিস না। এখনো থাকে নাকি সে ওখানে? জানি, এখন জানি না থাকে কিনা। এখনো থাকে জানি না বাবু। যা ঘুরে যখন বড় হয়ে গেছে।
গিনি তো এখন ওর বাবার সাথে গেছে, আর ডেজি মিষ্টিকে প্রলয় এখন নিয়ে গেল, কারণ সব দিন তো সময় পায় না। যদিও এখন রাতে প্রায় 9:10 মতো বাজে, তাও তোমার নিয়ে গেল, কারণ হচ্ছে ওদের সারা সপ্তাহটা সেরকমভাবে বেরোনো হয় না, ডগ ওয়াকার আসে, কিন্তু ওই আর কি বাবা নিয়ে গেলে একটু আনন্দ তো হয়, আর গিনিটাও ঘুরতে পায় না, ওর তো টিউশন থাকে। আর আজকে জানো তোমরা আজকে শিবরাত্রি, তো আমি কোথাও পুজো দিতে সেভাবে যাই না, বাড়িতেই আমি নিজের শিব ঠাকুরকে জল দিই, কারণ এখানে কোথায় কি কি নিয়ম, যেমন আজকে খুব মনটা খারাপ হয়ে গেল, তোমার বেলপাতা বা কোনো কিছু পাইনি। অন্যদিন কি হয়, বেলপাতা অন্যবারে পেয়ে যাই, এবারে আমি অনলাইনে আনানোর জন্য দেখেছিলাম, বেলপাতা পাইনি। ও বাবাকে বলেছিলাম, ওর বাবা আমাকে ঠাকুরের জন্য 5 রকমের ফল এনে দিয়েছে, আর এখনও নির্জলেই রয়েছি, ঠাকুরটা পুজো করে তারপরে কিছু খাবো। তো এখন পুজোটাই করে নেবো, তারপর ওর বাবার জন্য আর গিনির জন্য কিছু খাবার বানাতে হবে। আর ডেজি মিষ্টির জন্য আজকে সেরকমভাবে কিছু আমি আলাদা করে বানাবো না, বানাবো বলতে ওদের জন্য আজকে একটুখানি আমি দই ভাতে খাওয়াবো, একটু ডিম সেদ্ধ করে দেবো, কারণ ওদের তো একটু প্রোটিনটা লাগে, প্রোটিন মানে মানুষের যেমন লাগে ওদের কুকুরদেরও রাখে। তো পোষ্য যাদের আছে তোমরা ভালো করেই জানবে ওদের ননভেজ কতটা প্রিয়। তো এখন সেটাই আগে, যতক্ষণ না পুজোটা দিচ্ছে আমি কিছু করতে পারবো না। আর ওদিকে তোমার প্রেশার কুকার দেখতে পাচ্ছ, প্রেশার কুকারে আমি একটুখানি ডালিয়া সবজি দিয়ে সেদ্ধ করে রেখেছি, মুগের ডাল দিয়ে একটু ডালিয়া তোমার ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রেখেছি, ওটা একটুখানি তোমার ওই কী বলবো ফোড়নটা দিয়ে নেবো, তারপরে আমি খেতে পারবো। আর দেখি করে নিই পুজোটা, চলো তারপর কথা বলছি। এবারে গিনি আর আমি একসাথে শিবরাত্রির পুজোটা করে নেব। যদিও শিবরাত্রিও কিছু বোঝে না, আমিও বিয়ের পর থেকে করছি, আর বিয়ের আগে একবার করেছিলাম। এই যে আমার শিব ঠাকুরটাকে আমি সাজিয়েছি, আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঞ্চামৃত, পুরো একদম রেডি করা রয়েছে, এর মধ্যে ঘি, মধু, দুধ, সিদ্ধি সব কিছু, দই সব কিছু এর মধ্যে একসাথেই থাকে। এই যে ছোটো ছোটো কৌটো করে আসে, এটা তোমার সিলটা কেটে নিয়ে ঠাকুরকে দিলেই হয়। তো এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। ওরম করে না মা, এরম করে দাও। আমার হাতে নোংরা এবারে আমরা কি করবো, একটু বাকি শিব ঠাকুরকে এবার চান করবো, তাই তো? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার হাত ধরো, ঠাকুরের মাথায় ঠাকাতে হবে। ধরো আস্তে আস্তে, স্লোলি স্লোলি। আমি এইটা করব, আস্তে আস্তে মাম্মাম। আমি করতে পারবো। ব্যাস রাখো, রেখে এইটা করব। ডান হাতে করে ধরো, এইটা শিখতে হবে। হ্যাঁ মা, ধরো করি, আস্তে আস্তে স্লোলি করো। গুড। কলা দিতে হবে। ধরো ঠাকুরকে একটু মিষ্টি খাওয়া, ধরো খাওয়াও, সবাইকে খাওয়াও। এই পড়ে গেল মিষ্টিটা। ও ঠাকুরকে হ্যাঁ
ঠান্ডা হয়ে গেল না মাথাটা? কিছু আছে জানি না। বিভূ কি বলে বেশ? কর্পূর? না না, এটা কি কি বলে বেশ? কি জানি। এই তুই কি পড়েছিস মাথায়? ইউয়া সেম শিব পূজা করেছিস? হুম। তুমি কেন করছো না? আমি যাবো তো এবার, খেলাটা শেষ হয়ে গেলেই যাচ্ছি। এখন টিভিতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, সেই জন্য ও লাস্টে প্রণাম করতে এলো। এখন আমরা তিনজনে একসাথে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। এই মিষ্টিটা যদি মিষ্টি খেতে আসে না, দুজনেই মিষ্টি। এখন তোমার ওই পুজো দিয়ে মিষ্টিটা খাচ্ছি। আর আমার তো অলরেডি হয়ে গেছে। কালকের পরে এখন প্রায় রাত্রি 10টা বাজে। একটু জল দেবে? দেবে, একটু দাও না। কালকে স্কুলের সব হোমওয়ার্ক হয়ে গেছে? কমপ্লিট তো? হোমওয়ার্ক দেয়নি তো এবারে? মনে হচ্ছে খাবো না। টেবিল রাখছো? ঠাকুরের নামে উপোস করলে কোনো কিছু সেরমভাবে মাথাতেই থাকে না, বিশেষ করে খাবারের কথা। কখন করব, কি করব, মানে কখন কি খাবো সেই সব মাথাতেই থাকে না। এদিকে ডালিয়াটাও দেখছি ভালোই সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে প্রেশারটা রিলিজ করিনি, এখন রিলিজ করে নিলাম। ডালিয়াটা বেশ ভালোই হয়েছে, গন্ধ তো ভালোই বেরোচ্ছে, যদিও আমি সেরকম কিছু দিইনি, হলুদ দিয়েছিলাম আর এমনি সব সবজি দিয়ে সেদ্ধ করেছি। আর এখানে একটুখানি আদা রেখেছি, এটা একটু থেতো করে নিচ্ছি। আদাটা থেতো করে এটা একটুখানি হিং ফোড়ন দেবো ঘিয়ের মধ্যে দিয়ে, আদাটা দিয়ে এটা ফোড়নটা আমি ডালিয়াতে অ্যাড করে দেবো। ভালো করে এটা ছেঁচে নিচ্ছি, কুড়িয়ে নিলে ও তো এখন আর ভাত মানে খেয়াল ছিল না, ওই সকালবেলা ওদের মানে তরকারি করেছিলাম তো তখন সেটা মানে ডিশওয়াশারে আমি দিয়ে দিয়েছি, এমনি ছেঁচে নিলাম। এখন একটুখানি গ্যাসটা জ্বালিয়ে ওই একটুখানি ঘি দিয়ে সর্ষে, তারপরে শুকনো লঙ্কা, একটুখানি জিরে এইসব দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে নেবো। আর ওর বাবা বললো যে আমাকেও তাহলে একটু ডালিয়া দিয়ে দিও, আর মেয়ের খাবার রয়েছে সকালে তো সেটাই দিয়ে দেবো। এখন সেই ফোড়নটাই আমি দিয়ে নিচ্ছি, ঘিয়ের মধ্যে আদাটা প্রথমে দিয়ে দিলাম, এরপর একে একে সব মশলা দিয়ে এখানে এটাকে আমি ডালিয়াতে অ্যাড করে দেবো। শুকনো লঙ্কাটাও দিয়েছি, টেস্টটা মানে ভালো লাগে।
এখন ওর বাবাকে আগে দিয়ে নিই, তারপরে আমি নেব। এখন ওর বাবার খাবারটাই আগে বেড়ে দিচ্ছি, তারপরে গিনির খাবারটা আমি রেডি করে নেবো। গিনি আজকে দুধ কর্নফ্লেক্স খাবে বলছে রাত্রিবেলা, সেই জন্য ওকে দুধ কর্নফ্লেক্সই দেবো। যদিও জানি রাত্রিবেলা ওটা দেওয়া ঠিক না, তবুও একটু ডালিয়া ওকে দিয়ে দিই, আমার অল্প হলেই হয়ে যাবে। ও অল্পই খাবে বলেছে, খাবারটাও বেড়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশানটা অন করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো।